সাইকেলে ঘুরছি সারা বাংলাদেশ। কি ভাবছেন আমার সাইকেল কোথায়, আমিই বা কোথায়? আমি আসলে বেশ কিছুদিন আগে আমার ঠাকুমার অনেক অসুস্থতার কথা শুনে আমি আমার সাইকেল পাবনাতে রেখে ট্রেনে করে বাড়িতে আসি। তার কয়েকদিন পরে তো ঠাকুমা প্রয়াত হলেন, মানে উনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করলেন। সৃষ্টিকর্তা ওনাকে স্বর্গবাসী করুক। তো সেই কারণে সেই দিন থেকে আমার আসলে ওইভাবে ভিডিও দেওয়া হচ্ছে না। জাস্ট এই আগের যে কিছু ভিডিও করা ছিল বা আমি সাময়িক কিছু সাধারণ ভিডিও দিচ্ছি, যাতে করে পেজের যে একটা চলমান অবস্থা সেটা অব্যাহত থাকে। যদিও পেজের রিচ অনেকটা কমে গেছে। তো অনেকজনই আমার ভিডিওতে কমেন্ট করছেন যে ভাই আপনার যাত্রা কি শেষ করে দিলেন না, শেষ করে ফেললেন, বা আরেকজন যে যাত্রা করছিল তার মতো শেষ করলেন না, কি ব্যাপার স্যাপার কিছুই বুঝতে পারছি না। তো আমি আসলে এই সমস্ত বিষয় নিয়ে যে আমি লাইভ করব একটা, সেটা সময় আমি পাইনি। কারণ যে অনুষ্ঠান বাড়িতে হয়েছে, ইতিমধ্যে শেষ হয়েছে সকল অনুষ্ঠান, এগুলো নিয়ে অনেক ব্যস্ত ছিলাম। তাই আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো ক্লিয়ার করতে পারিনি। তো আমি ইতিমধ্যে 10টা জেলা সম্পন্ন করেছি, হ্যাঁ, আমার জানি শেষ হওয়া অবধি। তো এখন আবার আমি সেই পাবনা ঈশ্বরদী থেকে লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়া থেকে আমি আবার আমার জার্নিটা স্টার্ট করতে যাচ্ছি। আর মাত্র কয়েকদিনের মধ্যে আমি স্টার্ট করব, আশা রাখি সৃষ্টিকর্তার কৃপায়। আমার জন্য সবাই অনেক অনেক প্রার্থনা করবেন, দোয়া করবেন, আমাকে সবাই আশীর্বাদ করবেন, যাতে আমি ভালোভাবে আমি আবার জার্নিটাকে কমপ্লিট, আমার এই জার্নিটাকে স্টার্ট করতে পারি। যেহেতু এটা আমার স্বপ্ন, আমি চাই না আমার স্বপ্নটা এইভাবে থেমে যাক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।